শ্রী শ্রী বাবা ধর্মরাজের মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মেতে উঠেছে গ্রামবাসী। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের উয়ারা গ্রামে প্রায় 2 থেকে 250 বছর ধরে শ্রী শ্রী বাবা ধর্মরাজের পুজো হয়ে আসছে। এবার সেই ধর্মরাজের মন্দির নির্মাণ হলো গ্রামে এবং শুক্রবার শুভ রথযাত্রার দিনকে কেন্দ্র করে মন্দির প্রতিষ্ঠিত এবং উদ্বোধন হলো। এই মন্দির উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বড়জোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক মুখার্জি। এই দিন এই মন্দিরের প্রতিষ্ঠা এবং উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় নরনারায়ণ সেবা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। একেবারে এই মন্দির প্রতিষ্ঠিতকে কেন্দ্র করে গ্রামে সকলের বাড়িতেই আত্মীয় স্বজনে ভরা। এছাড়াও এই মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মেতে উঠেছিল উয়ারা গ্রামের মানুষ সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজন। এই দিনের অনুষ্ঠানের বিষয়ে উয়ারা গ্রাম্য 16 আনার সদস্য সঞ্জীব পান্ডে কি জানিয়েছেন শুনুন। মোটামুটি 200-250 বছর ধরে পুজো হয়ে আসছে ধর্মরাজের। আমাদের বাপ ঠাকুর দাদা তার আগের থেকেই আমাদের পুজো আমরা শুনেছি যে আমাদের ধর্মরাজের মন্দির এটা হচ্ছে বেলেতোর রায়দের প্রতিষ্ঠিত এই ধর্মরাজ মন্দির। এখন আমরা উয়ারা গ্রাম্য 16 আনার পক্ষ থেকে আমরা এই পুজোটা করি এখন। আষাঢ় মাসে এই পুজো আমাদের হয়, বুঝতে পেরেছেন। আর আমাদের এই যে মন্দির আগে মাটির বাড়ি ছিল, এখন আমরা এই যে মন্দিরটি দেখছেন এটা আমাদের জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ অর্চিতা বীর মহাশয়া উনাকে আমরা বলেছিলাম, উনি আমাদের জেলা পরিষদের প্রার্থী ছিলেন। উনাকে ওই সময় আমরা বলেছিলাম যে আমাদের এই মাটির মন্দিরটি আমরা যদি কোনো সুযোগ সুবিধা থাকে আপনি এই মন্দিরটিকে আমাদের পুনর্নির্মাণ করার জন্য। উনি আমাদের এই মন্দিরটিকে অনেকভাবে এই মন্দিরটি করার জন্য অনেক কিছুভাবে সাহায্য করেছেন উনি। আজকে আমাদের এই মন্দিরে উপস্থিত ছিলেন আমাদের বড়জোড়া বিধানসভার এমএলএ মাননীয় অলোক মুখার্জি মহাশয়, প্রাক্তন এমএলএ মাননীয় আশুতোষ মুখার্জি মহাশয়, বড়জোড়ার আইসি মহাশয়, বড়জোড়ার বিডিও এবং বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড়ল মহাশয়া উপস্থিত ছিলেন। আজ আমরা এই যে নরনারায়ণ সেবা দেখছেন, প্রায় 7 থেকে 8 হাজার মানুষের আমরা নরনারায়ণ সেবার আয়োজন করেছি আমরা উয়ারা গ্রাম্য 16 আনার পক্ষ থেকে। প্রতি বছর এই অনুষ্ঠান আমাদের হয়, কিন্তু এবছর মন্দিরটি উদ্বোধন করার জন্য আমরা 7 থেকে 8 হাজার মানুষের আয়োজন ব্যবস্থা বেশি করে করতে হয়েছে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান জি বাংলা মিরাক্কেল থেকে আর্টিস্ট আমাদের এই মন্দিরের কাছে অনুষ্ঠিত হবে। এবং আগামীকাল দেবলীনা দাস সিংহ মহাশয়ার অনুষ্ঠান আছে, উনি কলকাতা থেকে আসবেন। ওনার অনুষ্ঠান আগামীকাল ঠিক সন্ধ্যে 7টার সময় শুরু হবে। আজ আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আজ 8টার সময় শুরু হবে। না, আমার নির্বাচিত এলাকার এটি একটা বড় কাজ। সেটা হচ্ছে এই এলাকার বাসিন্দারা আমাকে অনুরোধ করেছিলেন যখন আমি ভোট প্রচারে এসেছিলাম। এই পুরো গ্রামের আরাধ্য দেবতা বাবা ধর্মরাজজি, তার গাজন খুব ধুমধামের সঙ্গে পালিত হয়। আমি আমার সীমিত ক্ষমতার মধ্যে থেকে তাদের পাশে থেকে তারা মন্দির করেছেন, আমি আমার পাশে থাকার চেষ্টা করেছি। তারা আমাকে এই জায়গায় সুযোগ করে দিয়েছে আজকে মন্দিরের দ্বার উদ্ঘাটনের দিনে আমন্ত্রিত জানিয়ে, তার জন্য আমি তাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। আমার জেডপির আন্ডারে অনেক সরকারি প্রকল্পের কাজ হচ্ছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আগামী দিনে আরও অনেক কাজ করার আছে। এখানের মানুষেরও কিছু কাজের ডিমান্ড আছে সরকারিভাবে, তো সেগুলো আমাদের তরফ থেকে যথাযথভাবে করার চেষ্টা করা হবে। কারণ এই 2 বছর আমাদের মেয়াদ হয়েছে জেলা পরিষদের, আরও অনেকটা বাকি আছে পথ চলা। যতটা সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আগামী দিনে আমরা আরও অনেক কাজ করতে পারবো। এই সমস্ত এটা খানারি অঞ্চলে বসবাস করছে, ওয়ারা খানারি অঞ্চলে অবস্থিত। আরও অনেক আমার 7 জোড়া আমার গ্রাম পঞ্চায়েত এটা আমার পড়ছে, পখনা পড়ছে, হাটাশুড়িয়া পড়ছে। প্রতিটা জায়গায় সরকারি প্রকল্পের প্রচুর কাজ হচ্ছে। এই যে রাস্তা আপনারা দেখছেন ওয়ারাটি চকেশিয়া, সেই রাস্তার কাজও সরকারিভাবে হচ্ছে এসআরডিএর আওতা থেকে। তো সমস্ত কাজ চারিদিকে উন্নয়নের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তার চিন্তাধারাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বিভিন্ন স্তরের প্রতিনিধিরা করার চেষ্টা করছে। আমাদের গ্রামের মানুষ তারা যে
তাদের আবেদন জানাই আমাদের কাছে। শুধু জনপ্রতিনিধি হিসেবে আমাদের কাজ হচ্ছে তাদের পাশে থেকে তাদের এই আবেদনটাকে পরিপূর্ণ করা, আমরা সেটাই করছি। অবশ্যই মন থেকে হয়তো চেয়েছিলাম কিছু একটা, এই যখন বলা হয়েছিল মনের মধ্যে একটা স্বপ্ন তো থাকেই যে এটা করতে পারলে ভালো লাগবে, তো করতে পেরেছি, এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে। আর সত্যি কথা বলতে ভগবানের কিছু করে দেওয়ার ক্ষমতা আমাদের কারণে নেই, তিনি নিজে করিয়ে নিয়েছেন, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি।